আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরা আল ইমরানের শেষ 10 আয়াতের তেলাওয়াত এবং ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে উঠে বসা অবস্থাতে তিনি তার দুই হাতকে চেহারায় মর্দন করতেন এবং অজু করার পূর্বেই তিনি সূরা আল ইমরানের শেষ 10 আয়াত পাঠ করতেন। এই মর্মে হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রায় অর্ধরাতের দিকে উঠলেন। এরপরে বসে বসেই তার নিজের হাত দিয়ে চেহারায় হাত বুলাচ্ছিলেন যাতে করে ঘুমের প্রভাব দূরীভূত হয় অথবা অন্য কোনো কারণে। যাই হোক, এটা সুন্নাহ যে আমরা ঘুম থেকে উঠে বসে দুই হাতকে আমাদের চেহারায় বুলাবো বা চেহারা মাসেহের মতন হাত বুলাবো চেহারায়। এরপরে সূরা আল ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করলেন। এরপরে গিয়ে তিনি ওযু করলেন এবং তাহাজ্জুদের সালাত আদায় করলেন। তো এই হাদিস থেকে এটার ফজিলত পাওয়া যায় এবং কিভাবে করতে হবে সেটিই পাওয়া যায়। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা আল ইমরানের তেলাওয়াতের ব্যাপারে বলেছেন যে কিয়ামতের দিন সূরা বাকারা এবং সূরা আল ইমরান আল্লাহ তাআলার কাছে, মানে যিনি তেলাওয়াত করবেন তার জন্য ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। সূরা বাকারা এবং সূরা আল ইমরান। অতএব সূরা বাকারা থেকে আমরা যেমন আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ শিখেছি, ইনশাআল্লাহ সূরা আল ইমরানের শেষ 10 আয়াত তো ইনশাআল্লাহ শিখব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি যে আমল করেছেন সেই আমল করব ইনশাআল্লাহ। শুরু হচ্ছে তেলাওয়াত সূরা আল ইমরানের শেষ 10 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان
أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته